বন্ধুরা, আজকে সন্ধেবেলা থেকেই হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আর তার সাথে হালকা ঝোড়ো হাওয়া বাতাস দিচ্ছে। তো আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। বাবাকে বললাম পকোড়া খাবো, বাবা মাংস নিয়ে এসো। সেই মতো বাবা মাংস নিয়ে এসেছে। বাবা তো না হলে বাড়িতে 1 টাকাও দেয় না। বাবাকে বলতে বাবা মাংস এনে দিয়েছে, কিন্তু পকোড়া আর এখন করব না, এটাকে মাংস কষা করব। ধুয়ে আনবো। ধুয়ে তো আনতে হবে না। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখুন, এটা হচ্ছে সলিড ছিবড়ে মাংস। এটা পকোড়ার জন্যই আনা হয়েছিল, কিন্তু আর পকোড়া হবে না, প্রায় 9টা বাজতে যায়। কোনো রকম খেয়ে দিয়ে শুতে পারলেই বাঁচি। তো এখানে 700 মাংস আছে, এটা এখন আমি কষবো। এই যে বসে পড়েছি চুলাতে, গ্যাসের চুলাতে রান্না করার জন্য। ঘর থেকে আমি আর কোমর ঘষি ঘষি এই জায়গাটা এসেছি। তো এখানে আমার জন্য এটা দেখুন, এই যে ঢাল বানানো হয়েছে, আমি যাতে নিজে থেকে মানে রান্না করে আর কি খেতে পারি, তাই ঢাল বানানো হয়েছিল। যেহেতু আমার হুইল চেয়ারটা ভালো নয়, মানে এখানে ঢাল যখনই গড়িয়ে আসি তো ঢালেতে আটকাই না, হুইল চেয়ারটা পুরো গড়িয়ে এখানে নিচের দিকে লেবে চলে আসে। তো আমি তাই ওখানে অব্দি হুইল চেয়ারে করে এসেছি, বারান্দা অব্দি। তারপরে কোমর ঘষি ঘষি এখানে এসে রান্না করছি। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এবার আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে দিলাম। অন্ধকার একটু লাইট কম আছে, গ্যাসের এটা কমে দিই, লাল হয়ে গেছে দেখি। টমেটোটা একসঙ্গে দিয়ে তো ভালো লাগে। টমেটোটা একটু পরে দিলে একটু টক টক ফ্লেভারটা আসবে, এখন দিয়ে দিলে টমেটোটা বেশি জড়ে যাবে আর কি। টমেটোমের কিছুই আর থাকবে না। টমেটোটা মাংস কষার সময় দিলেও পারেও চলবে। টমেটো, আদা, মাংস কষার সময় গা হালকা গেঞ্জি পরিছি নিয়ে বলে কি করবো গরমেতে, হালকা বৃষ্টি হচ্ছে অবশ্যই, ও সবাই জানে নাকি। দেখো এই যে এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। 1 চামচ খালি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর হলুদটা প্রচন্ড ভালো তাই ওটা 1 চামচ, নাইলে বেশি হলুদ হয়ে যাবে, গিরগির করবে তখন। কাপড়টা কোথায় গেল, লড়ছে। বন্ধুরা একদম জুতো সেলাই দিয়ে চন্ডি পাঠ সব জানি, বুঝলে। লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, কাঁচা লঙ্কার ঝাল করবো, তাই কাঁচা লঙ্কা এই যে 5টা ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি খালি। যে কাঁচা লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা গুলো মোটামুটি ঝাল আছে, কাঁচা লঙ্কা দিয়ে ঝাল, লঙ্কা গুঁড়োর ঝাল করবো না, মায়ের পেটের রোগের জন্য। আচ্ছা, একটু দিন, জল দিয়ে দিই হালকা করে। গ্যাসটা কমিয়ে রেখেছিলাম, নাইলে মশলাটা শুয়ে যেত। বন্ধুরা, এই সব কিছু করা প্র্যাকটিস আছে, যেহেতু সোনার কাজ করতাম, নিজের দিকে রান্না করে খেতে হতো, তো সবকিছু প্র্যাকটিস আছে, বুঝলে। মানে শুধু একা নয়, দোকানে যত কারিগর থাকতো আমাদের সবাই পালি ভাত থাকতো, সবার রান্না করতে হতো ওই 1 সপ্তাহ করে। সকাল পালি নয় হচ্ছে সন্ধে পালি, রাতের বেলায় নয় সকাল বেলায়, যে কোনো একটাই বাজার করে এনে রান্না করে খেতে হতো, বুঝতে পারছি। সব জায়গায় আবার অনেক জায়গায় অনেক মানে অনেক রকমের ফ্যাসিলিটি ছিল, অনেক জায়গায় আবার হোটেলে খেয়েছি, অনেক জায়গায় অনেক টাইম হচ্ছে রান্না করেও খেয়েছি ঘরেতে। এটা কাজের উপরে নির্ভর করতো, মানে যখন কাজ বেশি থাকতো তখন হোটেল দিকে মানে হোটেল সিস্টেম করে দিতাম, হোটেলওয়ালা খাবার দিয়ে যেত দোকানেতে, সেই খাবার খেতাম। আর যখন খুব কাজ কম থাকতো তখন নিজেরাই বাজার করে এনে রান্না করে খেতাম। দাও, এ দেখুন কাকিদের চাউমিন হয়েছে একদম হলদে হলদে। কি ডিম ডিম দিয়েছো? হ্যাঁ। খালি আচ্ছা, সব কিছু দিয়েছে, ডিম ডিম দিয়েছে। এখন এই চাউমিনটা খাবো রান্না করতে করে, এখানে রেখে দিলাম। কোথায় সব মাছ করছি, ওই সাইড গুলোতে লাগাচ্ছি। ওইখানে তো এইখানে ওগুলো করে করছি, পুষাই হবে না। বন্ধুরা, আমার মশলা তৈরি হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে ভালো করে মশলা দিয়ে একদম কষিয়ে নেবো। তারপরে কষা হয়ে গেলে যেমন জল ঢালা হয় সেরকম জলটা ঢেলে দেবো। তো স্পেশাল কিছুই নয়, অনেকে আবার বলে রান্না করার সময় যে এটা হচ্ছে স্পেশাল করে রান্না হচ্ছে, স্পেশাল মশলা, স্পেশাল অমুক তুমুক। তো এসব স্পেশাল কিছুই নয়, ঘরোয়া রান্না, মানে যেমন সবাই করে। আমি হয়তো তাদের মতো পারিনি, কিন্তু আমি যেমন পারি তেমন করেছি, যেমন করে আর কি জানি, যেমন করে এর আগে খেয়েছি সেরকম করেই রান্না করেছি।
আর এতে আগে থেকেই সমস্ত বাদ বাকি মশলা দিয়ে দিয়েছি, সেগুলো না আপনাদেরকে দেখাইনি, মানে তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এখন টমেটোটাও দিয়ে দিলাম। চলুন রান্নাটা করে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মাংসটা কষি নেওয়ার পরে জল ঢেলে দিয়েছি। আর এখন একটু মানে ফুটে গেলেই ব্যাস, তারপরে লাবিয়ে দেবো। আর জলটা ঢেলে দিলাম কেন, আমার বাবা আবার না কষা খায় না, একটু ঝোল ঝোল টাইপের খায়, রিচ খেতে চায় না, তাই জলটা ঢালা। তো বন্ধুরা, রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমাকে মা দেখুন এখানে ভাত দিয়ে দিয়েছে। আর এই যে আমার রান্না মাংস দেখতে পাচ্ছেন। আর আমি যেখানে রান্না করেছি ওখানেই খেতে বসে পড়েছি। আপনারা জানেন আমি বিছানায় বসে ভাত খাই, যেহেতু আজকে মেঝেই বসে আছি বলে, তাই মাকে বললাম যে আমি একে এইখানেই ভাত দিয়ে দাও, আমি এইখানেই খেয়ে দিই, একদম খাওয়ার পরে তারপরে তোমরা আমাকে চাকিয়ে তুলে দিবে। তখন খেয়ে এলি। এটাই হলো আমার আজকের রান্না মাংস, দেখতে পাচ্ছেন যেমন পেরেছি বন্ধুরা করেছি। তো বন্ধুরা, আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে পাশে মা ভাত খাচ্ছে। তো আমাকে যা ভাত ছিল মা আমাকে সব দিয়ে দিয়েছে। আর আমার মা নিজে ভাত আর খায় না। তারপরে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই আর ভাত নেই, আমাকে সব দিয়ে দিয়েছে। তারপরে আমার ভাত দিয়ে আবার মাকে ভাত দিতে, তারপরে মা ভাত খাচ্ছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন, আর তার সাথে একটা লাইক করে দিবেন, তাহলে আমার ভালো লাগবে।